তারেক রহমানের জন্য প্রস্তুত হচ্ছে গুলশানের একটি বাড়ি। ধোয়া মোছা, রং করা সহ নিশ্চিত করা হচ্ছে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা। জানা গেছে দীর্ঘ 17 বছর পর শীঘ্রই দেশে ফিরবেন তিনি। তার দেশে ফেরাকে কেন্দ্র করে নেতাকর্মীরা যেমন উচ্ছ্বসিত, তেমনি নতুন রূপে সাজছে গুলশানের এই ডুপ্লেক্স বাড়িটি। দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে আসছেন, এটা শুধু আমরা কর্মীরা না, বিএনপির যত নেতাকর্মী আছে, লক্ষ লক্ষ কোটি কোটি শুধু নেতাকর্মী, এদেশের আপামর জনগণ অত্যন্ত প্রত্যাশা নিয়ে উনি আসছে এবং সবাই তাকিয়ে আছে উনি দেশে আসবেন। জনাব তারেক রহমান 69 নম্বর বাড়িতে আশাবাদী আসবেন। বাড়িটা অনেক পুরানো বিধায় এখানে অনেক কিছু সংস্কার চলছে। গুলশান 2-এর এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে তার থাকার সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। 1.5 বিঘা জমির উপর নির্মিত ছায়াঘেরা এই ডুপ্লেক্স বাড়িটি 1981 সালে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর তার স্ত্রী বেগম খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হয়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মালিকানাধীন থাকা বাড়িটি সম্প্রতি তারেক রহমানের নামে নামজারি করা হয়েছে। বাড়িটি খালেদা জিয়ার বর্তমান বাসভবন ফিরোজার পাশেই অবস্থিত। আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান বাংলাদেশে আসবে, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তো তার আশাকে ঘিরে তার সে যে বাসভবনে থাকবে, যে বাসভবনে সে বসবাস করবে, সেটা টুকিটাকি সংস্কার হবে, এটাই স্বাভাবিক। এখন পর্যন্ত আমরা যেটা জানতে পারছি যে উনি ওনার যে 69-এর যে বাসাটা আছে, উনি ওই বাসাটাতেই থাকবে। তো তারপরেও পর্যায়ক্রমে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, মাটি ও মানুষের নেত্রী, উনি যে বাসাটাতে আছে, আমাদের কাছে এখন পর্যন্ত এই নিউজও আছে যে ভাইয়া এই বাসাতেও থাকতে পারে। একসময় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ লিমিটেড এই বাড়িটি ভাড়া নিয়ে ব্যবহার করত। প্রায় 6 মাস আগে কোম্পানি বাড়িটি ছেড়ে দিলে তারেক রহমানের বসবাস উপযোগী করে এর অভ্যন্তর ও বাহ্যিক পরিবেশ নতুন করে সাজানো হয়। বাড়িটিতে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। সীমানা প্রাচীরের উপর স্থাপন করা হয়েছে কাঁটাতারের বেড়া ও সিসি ক্যামেরা। বাসার সামনে রয়েছে পুলিশি চেকপোস্ট এবং বিএনপির নিজস্ব নিরাপত্তা বাহিনী CSF এর কড়া নজরদারি। প্রধান ফটকের পাশে নির্মিত হয়েছে একটি হেল্প বক্স বা চেকপোস্ট। আমাদের প্রাণপ্রিয় নেতা, এদেশের মাটি ও মানুষের প্রাণপ্রিয় নেতা, উনি আসবেন, সেজন্য সংস্কার কাজ চলছে। তারের কাটা, সিসি ক্যামেরা, সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার জন্য যা যা দরকার। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে স্বৈরাচার পলাইছে, কিন্তু তার দোসররা এখনও রয়ে গেছে। তার দোসররা যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের নাশকতা চালাতে পারে। এই জন্য আমরা বিএনপির এবং এই দেশবাসীকে সাথে নিয়ে বিএনপির নেতাকর্মীরা ঐক্যবদ্ধ। আমরা জীবন দিয়ে হলেও তারেক রহমানের জন্য কোনো রকমের ক্ষয়ক্ষতি বা এরকম দুঃসাহস যেন করে না পায়, এটা আমরা সঠিক জবাব সঠিক সময় দিয়ে দেব।